হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। মিনি স্কুলের পক্ষ থেকে আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। আলোচনা শুরুতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। আজকে আমি আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ রুলস। একটি ভয়েসটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে এবং প্যাসিভ ভয়েসটিকে কীভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। শুরুতে আলোচনা চলেছি। রুলস নম্বর 1 দেখতে পাচ্ছি, একটি ভয়েসটি যদি ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হয়, তারপর যদি সাবজেক্ট থাকে এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হয়, তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে শুরুতে কী বসবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে একটি প্লাস একটি ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কী যুক্ত হবে? প্রিপোজিশন বাই। একটি ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ডু, ডাজ, ডিড থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ওই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের এই রুলসটি ফলো করতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে কী দেওয়া আছে? ডু ইউ বাই দ্য পেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ সেন্টেন্সটি কী দ্বারা শুরু হয়েছে? ডু দ্বারা শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। যদি কোনো সেন্টেন্স ডু, ডাজ, ডিড থেকে একটি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটা হচ্ছে কোন সেন্টেন্স? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ওই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের এই রুলসটি ফলো করতে হবে। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য পেন। ডু, ডাজ, ডিড যুক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েস করতে হলে শুরুতেই আমাদের কী বসাতে হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে একটি। যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ডু, ডাজ থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, যদি ডিড থাকে সেটা হচ্ছে পাস্ট ইনফিনিট। যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনফিনিট হয় তাহলে প্যাসিভ ভয়েসে হবে এম, ইজ, আর থেকে একটি। যদি অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনফিনিট হয় তাহলে প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ, ওয়ার থেকে একটি। এখন আমরা কী করব? সেন্টেন্সটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে প্যাসিভ ভয়েস শুরুতে আমরা এম, ইজ, আর থেকে একটি বসাবো। প্যাসিভ ভয়েসের অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটি এখানে বসবে। দ্য পেন অনুযায়ী দ্য পেনের সাথে কী বসে? অক্সিলারি ভার্ব ইজ। তাহলে আমরা এখানে বসিয়ে দিব ইজ। অ্যাক্টিভ ভয়েসে ভার্বটির যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বাই ভার্বটির হচ্ছে বট, তাহলে আমরা এখানে কী বসিয়ে দিব? বট। তারপরে কী যুক্ত হবে? একটি প্রিপোজিশন বাই যুক্ত হবে। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ এবং সর্বশেষে কী যুক্ত হবে? প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি ইজ দ্য পেন বট বাই ইউ, এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কীভাবে করব? শুরুতে কী দেওয়া আছে? ইজ অক্সিলারি ভার্ব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ প্যাসিভ ভয়েসটি কোন সেন্টেন্স? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের কী করতে হবে? যদি কোনো প্যাসিভ ভয়েস শুরুতে এম, ইজ, আর থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসটিকে বানাবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো প্যাসিভ ভয়েস শুরুতে ওয়াজ, ওয়ার থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসটিকে বানাবো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসটি কী দ্বারা শুরু হয়েছে? ইজ দ্বারা, শেষে প্রশ্নবোধক চিহ্ন, সেন্টেন্সে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এবং যদি এম, ইজ, আর থেকে আমরা কোন টেন্স বানাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দ্য পেন, প্যাসিভ ভয়েসের অবজেক্ট ইউ। শুরুতে আমাদের কী বসাতে হবে? অক্সিলারি ভার্ব। প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসে কী বসবে? অক্সিলারি ভার্ব। যদি প্যাসিভ ভয়েসের অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়, এই সাবজেক্ট অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসটিকে প্রেজেন্ট ইনডিফিনিট বানাই তাহলে ডু, ডাজ থেকে একটি বসাতে পারবো। এখন ইউর সাথে কী বসে? ডু, তাহলে ইউর পূর্বে কী বসিয়ে দেবো? ডু। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট কী হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে কী আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, বট ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই। তারপর প্রিপোজিশন বাইটি উঠে যাবে। শেষে কী বসবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। এরপরে আমরা কী বসিয়ে দেবো? প্রশ্নবোধক চিহ্ন। এভাবে এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করবো রুলস নম্বর 2। রুলস 2তে কী দেওয়া আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি অ্যাক্টিভ ভয়েসটি এই গঠন অনুযায়ী হয় তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের শুরুতে কী বসাতে হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে একটি। তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পল কী দেওয়া আছে?
আর ইউ রিডিং এ বুক। শুরুতে কী দেওয়া আছে এখানে আর হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, শেষে কি প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটি কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে এই রুলসটি ফলো করতে হবে। এখানে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ইউ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এ বুক। যদি অ্যাক্টিভ ভয়েসে এম ইজ আর থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হবে এম বিং, ইজ বিং, আর বিং থেকে একটি। যদি অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ আর থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ বিং, আর বিং থেকে একটি। এখানে কী দেওয়া আছে? এম ইজ আর থেকে একটি, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। কোন টেন্সটি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় প্যাসিভ ভয়েসে বসবে এম বিং, ইজ বিং, আর বিং থেকে একটি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্বটি বসবে। তাহলে আমরা এই বুক অনুযায়ী কী বসিয়েছি? ইজ বিং, অর্থাৎ শুরুতে বসবে ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে বিং। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তা রিডিং ভার্বটির পাস্ট পার্টিসিপল হচ্ছে রিড। তারপর আমরা একটা প্রিপোজিশন বাই যুক্ত করব। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। ইউ এখানে আছে সাবজেক্টিভ ফর্ম, ইউর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, এবং সর্বশেষে কী যুক্ত হবে? প্রশ্নবোধক চিহ্ন। এভাবে অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি ইজ এ বুক বিং রিড বাই ইউ, এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কীভাবে করব? যদি কোনো প্যাসিভ ভয়েসে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস বিং থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসটিকে বানাবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস বিং থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসটিকে বানাবো আমরা পাস্ট কন্টিনিউয়াস। কী দেওয়া আছে এখানে? ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং, তাহলে কী দেওয়া আছে? এম ইজ আর থেকে একটি, তারপর সাবজেক্ট প্লাস বিং, তাহলে অ্যাক্টিভ ভয়েসটি বানাবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এ বুক, প্যাসিভ ভয়েসের অবজেক্ট ইউ। প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী বসে? এম ইজ আর থেকে একটি, তাহলে ইউর সাথে কী বসবে? আর। অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয়? ভার্বের সাথে আইএনজি। তাহলে প্যাসিভ ভয়েসের ভার্বটি দেওয়া আছে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। রিড ভার্বটির প্রেজেন্ট ফর্মের সাথে কী যুক্ত হবে? আইএনজি, তাহলে কী হয়ে যাবে? রিডিং। তারপর প্রিপোজিশন বাইটি উঠে যাবে। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। তাহলে এ বুক এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে কী যাবে? অবজেক্ট। শেষে কী বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করবো রুলস নম্বর 3। রুলস নম্বর 3 কী দেওয়া আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি অ্যাক্টিভ ভয়েসটি এই গঠন অনুযায়ী হয় তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে কী দেওয়া আছে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। এক্সাম্পলে শুরুতে কী দেওয়া আছে? হ্যাজ, এবং শেষে কী দেওয়া আছে? প্রশ্নবোধক চিহ্ন। শুরুতেই অক্সিলারি আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সটি কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের এই রুলসটি ফলো করতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ এস থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হবে হ্যাড বিন। এখন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট এখানে কি? হি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ক। শুরুতে আমরা কী করবো? প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসাবো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট। দ্য ওয়ার্ক এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে কি? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। তাহলে দ্য ওয়ার্কের সাথে কী বসে? হ্যাজ বিন। সাবজেক্টের পূর্বে বসবে হ্যাজ, সাবজেক্টের পরে বসবে বিন। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডান ভার্বটির পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তারপর কি যুক্ত হবে? একটি প্রিপোজিশন বাই যুক্ত হবে। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। হিয়ার ক্যান সাবজেক্টিভ ফর্ম, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এবং সর্বশেষে কী বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে আমরা কীভাবে করব? যদি প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন, হ্যাভ বিন থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসটিকে বানাবো প্রেজেন্ট পারফেক্ট। যদি প্যাসিভ ভয়েসে হ্যাড বিন দেওয়া থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসটি বানাবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কী দিয়েছে? হ্যাজ বিন, তাহলে অ্যাক্টিভ ভয়েসটিকে বানাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিম। প্যাসিভ ভয়েসের অবজেক্টকে আমরা কী বানাবো? সাবজেক্ট। এখানে কী দেওয়া আছে? হিম। হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। সাবজেক্ট অনুযায়ী তার পূর্বে কী বসবে? অক্সিলারি ভার্ব। সাবজেক্টের পূর্বে কী বসবে? হ্যাজ, অর্থাৎ
প্রেজেন্ট পারফেক্টে হ্যাভেজ থেকে একটি বসে, হি এর সাথে কি বসবে? হ্যাজ। তারপর প্রেজেন্ট পারফেক্টে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তাহলে ডান ভার্বটির পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তারপর প্রিপোজিশন বাইটি আমরা উঠিয়ে দেবো। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি একটি বেশি কী হবে? অবজেক্ট, এবং সর্বশেষে কি যুক্ত হবে? প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই প্যাসিভ ভয়েসটিকে একটি বেশি রূপান্তর করা যায়। এটা ছিল আজকে আমার আলোচনার বিষয়। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।